বনের ভেতরে একটা সিংহ একটা হরিণকে তাড়া করে এবং হরিণটা দৌড়তে দৌড়তে এসে সাধু বাবার শরণাপন্ন হয় এবং সাধু বাবাকে বলে যে বাঁচান আমাকে বাবা, আমাকে একটা সিংহ তাড়া করেছে, এক্ষুনি হয়তো এসে আমায় খেয়ে ফেলবে। তখন সাধু বাবা বলে যে আমার পেছনে একটা ঝোপ দেখতে পাচ্ছ, এই ঝোপের মধ্যে তুমি লুকিয়ে পড়ো, তাহলে হয়তো তোমাকে সিংহটি দেখতে পাবে না। তো তার কিছুক্ষণ পরেই সিংহটি আসে এবং সাধু বাবাকে জিজ্ঞাসা করে যে একটা হরিণকে দেখেছেন, এইমাত্র এখান দিয়ে এলো। তখন সাধু বাবা বলে না, আমি ধ্যানের মধ্যে ছিলাম, আমি দেখিনি, কিন্তু মনে হলো হয়তো দূর দিয়ে কেউ চলে গেল, হয়তো হরিণটা ওই দিকে চলে গেছে। সেটা কিন্তু জঙ্গলের ভেতর থেকে দেখছিল হরিণটা। এবং যখনই সিংহটি চলে যায় ওদিকে, তখন ভাবে সিংহটি হয়তো এদিকে আর আসবে না, তখন জঙ্গলের সমস্ত পাতাগুলো খেয়ে ফেলে এবং জঙ্গলটা ফাঁকা হয়ে যায়। এবার দূর থেকে তখন ফিরছিল সিংহটি, তখন কিন্তু দেখতে পায় হরিণটাকে এবং দূর থেকে তাকে আক্রমণ করে দেয় এবং সেই অবস্থাতেই কিন্তু মারা যায়। আজকে সাধু বাবা সামনে এই ঘটনাটা ঘটছিল এবং সাধু বাবা ভাবলো আজকে যে জিনিসটা তাকে আশ্রয় দিয়েছে, আজকে যে জিনিসটা তাকে বাঁচাতে পারতো, সেই জঙ্গলটাকেই সে খেয়ে ফেললো। আজকে সেই কারণে কিন্তু মারা গেল এই হরিণটা। আমাদের জীবনে কিন্তু এমন ঘটনা ঘটছে। আজকে আরাবলী পর্বত আজকে হরিয়ানা, আজকে দিল্লি এবং রাজস্থানের মতন জায়গাগুলোকে বাঁচিয়ে রেখেছে অক্সিজেন দিয়ে, জল দিয়ে। আজকে বায়ু দূষণ করছে না। আজকে সেই পর্বতটাকে কিন্তু সবাই কী করছে, কেটে ফেলতে চাইছে। তাহলে আমরা কিন্তু একই ভুল করছি। এই ভুলটা থেকে শিক্ষা নিতে হবে, কারণ এই জন্যেই এখানে মারা গেল হরিণটি। আজকে কিন্তু এই পর্বতটা না থাকলেও আমাদের কিন্তু অনেক বড় ক্ষতি হয়ে যাবে।